ইংল্যান্ডে গিয়ে গাইনোকোলজি করে শিশু মঙ্গলে ডাক্তার ছিল, অনেকে চেনে, কুকুর চেনে, কুটুন চেনে। এবার শেষদার কথা, ছোটবেলার থেকে আমরা ঢাকার বাড়িতে একটা বড় জোড়ার চৌকি ছিল, সেই চৌকিতে আমি, ছোটদা, শেষদা শুতাম তিনজনে। অনেক গল্প হতো, সে গল্পের মধ্যে শেষদা পলিটিক্সের গল্প বেশি বলতো। পলিটিক্সের মধ্যে র্যাডিক্যাল হিউম্যানিস্ট এম.এন. রায়ের জীবনী। এম.এন. রায় ওয়াজ অনলি জিনিয়াস ম্যান। পরে আমি এম.এন. রায়ের লাইফ পড়েছি। He was a brilliant man. His name was some Bhattacharya. He left India at the age of 16, went to Russia, and he was রাশিয়াতে গিয়ে শেষদা এই এম.এন. রায়ের জীবনী বলতেন, আর বলতেন যদি ইন্ডিয়ান পলিটিশিয়ানরা এম.এন. রায় আইডিয়া নেয়, ইন্ডিয়া উইল বি গ্লোরিয়াস। তখন থেকে আমার এম.এন. রায়ের প্রতি, পরে আমি এম.এন. রায়ের সঙ্গে পড়ে যাই হোক, শেষদা এবার বেশিরভাগ এই দেশের স্বাধীনতা আর দেশ কী করে এগোবে এইসব গল্প বলতো, আর বলতো আমাদের দেশে শিক্ষা বাড়াতে হবে। যাই হোক, আমি আর ছোটদা এইসব গল্প শুনে ঘুমাতাম। তারপর শেষদা যখন আইএসসি পড়তো জগন্নাথ কলেজে, আমার বইটা মধ্যে ভুল লেগেছি, মেজদারি শেষদা ওই আইএসসি পড়তে পড়তে অ্যাসিড নিয়ে জামা কাপড় রোজ অ্যাসিড পরে পুড়ে আসতো, আর দিদি খুব বকাবকি করতেন, বাবাও বকাবকি করতেন। যাই হোক, এই গেল। তারপরে তার কেরিয়ারটা এম.এন. রায় করে করে র্যাডিক্যাল হিউম্যানিস্ট করে কেরিয়ারটা নষ্ট করল। ঠাকুরের অশেষ আশীর্বাদে যাই হোক, শেষে কলকাতা আমরা রিফিউজি হয়ে এলাম। এই কঙ্কনদের বাড়িতে, বর্দার বাড়িতে আমরা 13 জন একসাথে মাটিতে বিছনা পেতে শতরঞ্জি বেঁধে শুতাম। সেইভাবে করতে করতে বর্দা মানে কঙ্কনের বাবা শেষদাকে একটা চাকরি দিল পোস্ট ইন টেলিগ্রাফে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, জিপিওর পিছনে বিল্ডিংয়ে। সেইখানে করতে করতে পরে যখন বিয়ে হলো, সেই যুবতী চাকরি পেয়ে গেল চিত্তরঞ্জনে। শেষদা অনেক চেষ্টা করে সেন্ট্রাল গভর্নমেন্ট বলে চিত্তরঞ্জনে ট্রান্সফার নিলেন। তারপর চিত্তরঞ্জনে অপুর জন্ম হয়েছিল 1962 5th of February, আর আমি ওই 62তেই চলে গেলাম বিলেতে। তারপর থেকে পরে বাপ্পার জন্ম হলো 64-এ, রুমের 73-তে। সে অনেক কথা, কিন্তু শেষদা আমার মেঘমল্লারে প্রায়ই আসছে, এসে ঘরে ঢুকেই অনেক গল্প বলতেন। সে মালা বলতো, শেষদা আপনি একটু বসুন, পরে গল্প করবেন, চা খান। বলতো না, জানো ছেলেদের চাকরি কী করে হবে, মেয়েরা এইসব চাকরি নিয়ে নিচ্ছে, ঢুকেই এইসব গল্প। মেয়েরা চাকরি নিয়েছে, ছেলেরা কী করে হবে? আর যদি মেয়েরা চাকরি করে, ছেলেরা চাকরি পাবে না, ছেলেদের বিয়ে হবে কী করে? তার প্রবলেম হচ্ছে কার বিয়ে হবে না, কি হবে না, মেয়েরা চাকরি নিয়েছে। যাই হোক, অনেক গল্প করতো, দেশের কথা, মানুষের কথা, গরিব বাড়ছে। এই যে আজকাল বলি না, এই যে রনির থেকে অনেকে শিখি, পার ক্যাপিটা ইনকাম, পভার্টি এলিভিয়েশন, এইসব শেষদার মুখে ছোটোবেলায় শুনে এসেছি। কারণ লেফটিস্ট আইডিয়া, আলট্রা লেফটিস্ট এম.এন. রায় ছিলেন। তাদের ছিল যে কী করে দেশে সংগ্রাম করে দেশকে আরও উন্নত করব, তার মাথার মধ্যে এই চিন্তা।
আমাকে বলেছিলেন একটা রান্নাঘরে দুজন মহিলাকে ঢুকতে দিও না। মানে কেন? দুজন মহিলা একটা রান্নাঘরে গন্ডগোল হবে। এইসব কথা বলতে খুব প্র্যাকটিক্যাল কথা, নিজে খুব প্র্যাকটিক্যাল ছিলেন না, কিন্তু কথাগুলো ভীষণ প্র্যাকটিক্যাল। Two ladies when they meet they will, আমরা যেটা পরচর্চা করি সেগুলো করবেই। আর রান্নাঘরে গিয়ে বলবে এই মশলা দিও না, ওই মশলা দিও না, এটাই হবে না, ওটাই হবে না, তরকারি চলবে। যাই হোক, শেষদার তারপরে আস্তে আস্তে শেষদাকে বোঝানো, শেষদা চিত্তরঞ্জন থেকে আসছো, তুমি একটা ফ্ল্যাট করো। বলে ফ্ল্যাট কী করে করবো? আমরা হ্যাঁ করতেই হবে। তখন আমার মেঘমল্লার আমরা ঢুকে পড়েছি। তারপর বললাম না ইসে এই সলদেকে করুণাময়ী হচ্ছে, মানে অনেক দাম, কিচ্ছু না, অল্প অল্প করে হবে, ইনস্টলমেন্টে পে করে। করুণাময়ী আমি নিজে শেষদাকে নিয়ে গিয়ে বুক করলাম, তখন মাত্র 5,000 টাকা বুকিং চার্জ। তারপর আস্তে 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 ওই 27G ওই ফ্ল্যাটটা হলো। তারপর আর 3 বেডরুম করলো। যাই হোক, ওখানে সব মানুষ হলো, অপু দাঁড়ালো, নিজের চেষ্টা দাঁড়ালো। অপু মনে করি ন্যাশনাল স্কলার। তারপর বাপ্পাও খুব ভালো দাঁড়ালো, রুমরুমও ভালো দাঁড়ালো, এর প্রত্যেকের সেটেলমেন্ট হলো। শেষদাও তো দেখে গেছে, কিন্তু ওটা খুব বলতো নাতি নাতির কী হবে, আর যদি শেষদা বেঁচে থাকতো এইসব দেখে যেত, কি যে আনন্দ পেত না। ওর বিয়ে যদি এগিয়ে যেত, অপু যেভাবে অর্গানাইজ করেছে এটা দেখলে এসে এত আনন্দ পেত। তখন বলতো কী করে সংসার চলবে, কী করে হবে, এগুলো সব হবে সব হবে, সব বলতাম, খুব গল্প করতো। যাই হোক, শেষদা প্রত্যেক সপ্তাহে একবার সল্টলেক থেকে বালিগঞ্জে আসতো। আর বালিগঞ্জে এসে আমার বাড়ি থেকে বলতো একটু বৌদির সাথে দেখা করে আসি মিনি ম্যানশনে। কারণ ছোটবেলা থেকে বৌদি বলতে বড় বৌদিকে আমরা জানি, শুক্লার মাকে। তখন যেত, কিন্তু কি বলতে ভাল লাগলো না। কেন? বৌদি যেন কেমন হয়ে গেছে। আমি বৌদির উপরে অনেক ধকল যাচ্ছে না, তার উপরে ধকল যাচ্ছে, তার জন্য এরকম হয়ে গেছে। যাই হোক, এসে বলতো আমি থাকবো, মা আমার নিশ্চয়ই থাকবে। বললো তাহলে বাড়িতে খবর দিয়ে দেবো বাইরে। এইভাবে এত আনন্দ পেত আমাদের বেগম। আর বলতো প্রথম যখন আমি ফ্ল্যাট কিনি বলেছি আজকাল কেউ ফ্ল্যাটে থাকে নাকি? আমি বম্বেতে অনেক বছর ছিলাম, বম্বেতে ফ্ল্যাটে থাকে, স্ট্যান্ডার্ড বাড়িতে কেউ থাকে না, বিশ্বাস করতো না। পরে আমি যখন ফ্ল্যাট নিলাম, ফ্ল্যাটে এসে দেখলো দক্ষিণ থেকে হাওয়া, পূব থেকে হাওয়া, সিকিউরিটি আছে, কি সুন্দর ব্যবস্থা করে, এটা ভালো কাজ করেছে। সময় এটা বলতো এটা ভালো কাজ করে। আমরা এটাই হবে, এখন সবাই ফ্ল্যাটে থাকে, স্ট্যান্ডার্ড বাড়িতে কেউ থাকে না। যাই হোক, এইভাবে সেটা এসে যত বাড়ি ছিল সাউথ ক্যালকাটাতে, এমনকি উষা খোকাদার বেনুদার বাড়ি, পরে ওরা পাড়িয়াতে চলে এলো, সেখানে যেত। নিউ আলিপুরে যাবেই যাবে, কাকার সাথে দেখা করবে, লক্ষ্মীপুরের দেখা করবে, অরুদার সাথে দেখা করবে। অরুদা 3 বছরের ছোট শেষদার চেয়ে, আর শেষদার ছোটদার চেয়ে 11 বছরের ছোট, আর আমি 4 বছরে। মানে বয়সের অনেক ডিফারেন্স, কিন্তু ইউ শুড টক লাইক ফ্রেন্ডস। খালি দেশের ভালো কী করে হবে, দেশের উন্নতি কী করে হবে, হ্যাঁ, এইসব চিন্তা করত। যাই হোক,
বলতো ছেলে পেয়ে যে মানুষ কী করে করবো। আমি তুমি চিন্তা করো না, সব ভগবান করে। বলে আমি ভগবানটাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতেই হবে ভগবান। বলে তোমরা খালি ভগবান ভগবান কী করবে? ভগবান কি আমার দেশকে ভালো করে দেবে? আমার দেশের লোক সংখ্যা কমিয়ে দেবে? আমার দেশের উন্নতি কী করে হবে? এইসব বলতে হবে, সব হবে, সহজ। হ্যাঁ, এইভাবে বহু বছর কাটিয়ে শেষ চলে গেলেন। এই 80 বছরের কয়েক মাস বাকি ছিল, 80 বছর পূর্ণ হয়নি তখনই। হ্যাঁ, পুরো 80 বছর কয়েক মাস। ও 80 বছর 2-3 মাস। যাই হোক, প্রথমে ওই শিয়ালদার ওই হসপিটাল, আগে প্রথমে ছিল অন্য জায়গায়, রুবি থেকে ট্রান্সফার করলো শিয়ালদার বিআর সিং এর, কারণ রেলের এটা বলে বিআর সিং। আমার সব মনে আছে, বিআর সিংও যেতাম। তারপর তো সল্টলেকে নিয়ে গেল ভালো হয়ে, তারপর সল্টলেকের বাড়িতেই চলে গেল, বিআর সিংই চলে গেল, বিআর সিংকে পরে গেল মনে আছে। যাই হোক, অনেক স্মৃতি। বয়সে আমার চেয়ে অনেক বড়, কিন্তু দাদা বলতে দাদা শুক্লার বাবা মেজদা ছিলেন, কিন্তু মেজদা খুব কম বয়সে চলে গেলেন। কিন্তু শেষদা অনেকদিন ছিলেন, আর ছোটদাও খুব ফ্যামিলির জন্য হেল্প করেছে। যতবার ক্যানাডা থেকে এসছে সবার জন্য নাম করে 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 জিনিস আনতো। অবি, বাবি, অপু, বাপ্পা সবাই নাম করে করে প্যাকেট করে করে জিনিস আনত। সেই সব দিনগুলো চলে গেল, এখন আর কেউ নেই। আজকে সবাই তোমরা দেখছি আনন্দ হচ্ছে যে একদিন এইসব লোক ছিল, তারা চলে গেছেন, কিন্তু ছেলেরা তাদের অনারে তাদের কথা স্মরণ করে এরকম মেয়েরা ছেলেরা মেয়েরা এইসব যে ব্যবস্থা করছো, এটা একটা সাংঘাতিক জিনিস। আমি সবাই শুভকামনা করি, আশা করি আরও 2-4 বছর বেঁচে আরও কয়েকটা বিয়ে খেয়ে দেখে যাবো, এই আশা করে সবাইকে শুভকামনা করে ছাড়ছি আজকে।